সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে জব্দ অবস্থায় থাকা ইরানের সম্পদের একটি অংশ মুক্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে। একই সঙ্গে আরও দাবি করা হচ্ছে, সাম্প্রতিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরান আপাতত একে অপরের উপর সরাসরি হামলা বন্ধ রাখার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে এই পরিস্থিতি কতটা স্থায়ী হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, শুরুতেই আসা যাক সবচেয়ে আলোচিত দাবিটির দিকে। ইরানি গণমাধ্যমের বরাতে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে জব্দ অবস্থায় থাকা ইরানের মোট $12 বিলিয়ন সম্পদের মধ্যে প্রথম ধাপে $6 বিলিয়ন ছাড় করার প্রক্রিয়া শুরু হতে পারে। এই দাবির পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ বহু বছর ধরেই ইরানের বিদেশে আটকে থাকা সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে তীব্র বিরোধ চলে আসছে। প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। যদি এই দাবি বাস্তবে কার্যকর হয়, তাহলে এটি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং দূতনৈতিক ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক অতীতের ঘটনাও স্মরণ করিয়ে দিচ্ছেন। তাদের মতে, পূর্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক সমঝোতা এবং আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়গুলো আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছিল। ফলে বর্তমান পরিস্থিতিও সেই পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকদিনের পাল্টাপাল্টি মাসলিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরান আপাতত সরাসরি হামলা বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছে। যদিও এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে সব তথ্য আনুষ্ঠানিকভাবে একইভাবে নিশ্চিত করা হয়নি, তারপরেও বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে এমন দাবি সামনে আসায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিনে উভয় পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। বিভিন্ন স্থানে হামলা, পাল্টা হামলা এবং মাসলিক প্রস্তুতির খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেছিল। এমন পরিস্থিতিতে যদি সত্যি উভয় পক্ষ সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সেটিকে আপাতত একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, আর সেটি হল হরমুজ প্রণালী। প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং সেখানে চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণভাবে তেহরানের হাতে রয়েছে। তিনি আরও সতর্ক করে বলেছেন, যদি কেউ ইরানের নির্ধারিত সামুদ্রিক রুট উপেক্ষা করার চেষ্টা করে, তাহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে সেখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজ চলাচল এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে আরও দাবি করা হয়েছে, আগামী পর্যায়ের কূটনৈতিক আলোচনার জন্য কাতারের রাজধানী দোহাকে কেন্দ্র করে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে, যেখানে শুধু যুদ্ধবিরতি নয়, বরং হরমুজ প্রণালীর নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজ চলাচল, মাসলিক উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ কূটনৈতিক যোগাযোগের বিষয়েও আলোচনা হতে পারে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা অনেকটাই কমে আসতে পারে, কিন্তু আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আবারও দ্রুত পাল্টে যেতে পারে। এদিকে ইরানের পক্ষ থেকে আরেকটি বিষয় বারবার তুলে ধরা হচ্ছে। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সংঘর্ষে দেশটির প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, বাস্তবতা নাকি তার সম্পূর্ণ বিপরীত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির প্রতিরক্ষা খাত আগের মতোই সক্রিয় রয়েছে এবং নতুন প্রযুক্তি সংযোজনের কাজও অব্যাহত রয়েছে। ইরানি সামরিক এক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, বিদেশি কিছু গণমাধ্যম যে দাবি করছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, সেই দাবি তারা প্রত্যাখ্যান করছে। বরং তাদের ভাষ্য অনুযায়ী প্রতিরক্ষা ক্ষমতা আরও আধুনিক করার কাজ অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে ইরানের দেশীয়ভাবে নির্মিত বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেদন অনুযায়ী খোরাদ 15 সহ বেশ কিছু মিসাইল প্রতিরোধ ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও নতুন ক্ষমতা যুক্ত করার কাজও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
ইরানি সামরিক কর্মকর্তাদের বক্তব্যে আরও দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘর্ষের সময়ও তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে এবং দেশের আকাশসীমা পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত ছিল। এছাড়াও ড্রোন প্রযুক্তি নিয়েও ইরানের পক্ষ থেকে আত্মবিশ্বাসী বক্তব্য দেওয়া হয়েছে। ইরানি সামরিক সূত্রের দাবি অনুযায়ী দেশটি শুধু ড্রোন উৎপাদনই বাড়াচ্ছে না, বরং নতুন প্রজন্মের আরও উন্নত ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়েও কাজ করছে। তাদের ভাষ্য অনুযায়ী আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন নিয়মিত সামরিক কৌশলের অংশ হয়ে উঠেছে এবং সেই বাস্তবতা মাথায় রেখেই তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে। অবশ্য এসব দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই সব ক্ষেত্রে সম্ভব হয়নি। ইরানি সামরিক সূত্রের দাবি, অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়ে তারা তাদের মিসাইল, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে। তাদের মতে ভবিষ্যতের পরিবর্তনীয় যে কোনো সংঘাতের জন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং দেশের প্রতিরক্ষা কাঠামো আগের মতোই কার্যকর রয়েছে। একই সঙ্গে তারা বিদেশি কিছু গণমাধ্যমে প্রকাশিত সেই সব প্রতিবেদনেরও সমালোচনা করেছে যেখানে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছিল। এই বক্তব্যের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, সেটি হলো ইরান আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি বার্তা দিতে চাইছে যে দীর্ঘমেয়াদী চাপ, নিষেধাজ্ঞা কিংবা মাসলিক অভিযান সত্ত্বেও তারা নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা ধরে রাখতে পেরেছে। ঠিক এই কারণেই সাম্প্রতিক সময়ে তাদের কর্মকর্তাদের বক্তব্যে আত্মবিশ্বাসের সুর আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এদিকে বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা ঘিরে ইসরায়েলের ভূমিকাও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। কিছু বিশ্লেষকের মতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে সেটি পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। আবার বিপরীতভাবে যদি নতুন কোনো মাসলিক ঘটনা ঘটে তাহলে বর্তমান সমঝোতার প্রচেষ্টা মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে। আজ এ পর্যন্তই। আপনার যদি এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। নতুন আন্তর্জাতিক বিশ্লেষণ, ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।